বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ছোটোখাটো কিছু বিষয়, এটা আমরা অনেকেই শুনে থাকি, অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, কিন্তু একটা কথা আছে না, কে কাকে বারণ করে? আমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করি, তার মানে জোয়ারের ন্যায় পাল তুলে দেই। তো আসলে বিষয়টা তো তা না। আমি বলতে চাচ্ছি, আমি গতকালকেও আমার একটি লাইভে আমি বলেছি, এই যে বাংলাদেশে কাদা ছোড়াছুরির যেটা সংস্কৃতি, একে দোষ আর একজনের উপরে চাপিয়ে দেওয়ার যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা অযথা অহেতুকভাবে আর একজনকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছি, মিথ্যা অপবাদ দিচ্ছি, প্যারোডি করছি। এতে আমার মনে হয় যে এই প্যারোডি করে তার ফিল্ড ভালো হয় তা না, এবং যাকে পচানোর চেষ্টা করেন সে হয়তো কিছুটা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়। একটা ইতিহাসের তথ্য আমার যতটুকু জানা আছে, সম্রাট আকবর তো অনেক শিক্ষিত লোক ছিলেন, এটা তো জানেন, এটা না জানে কি? সম্রাট আকবর লেখাপড়াই জানতেন না। সেই সম্রাট আকবর অথচ তিনি দ্বীন-ই ইলাহি প্রচার করে গেছেন, লেখাপড়াও জানতেন না। তা আমি এখন এই কথা বলতে চাচ্ছি না যে একজন মূর্খ লোক আমাদের সমাজপতি হোক, আমাদের রাষ্ট্রনায়ক হোক, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে সম্রাট আকবর একবার সমুদ্রের তীরে নদীর পাড়ে গেলেন, তার কয়েকজন মন্ত্রী নিয়ে নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে যে বেলে মাটিগুলো, এটা তো জানেন, এটা একটু শক্ত, পা ডাবে না, কিন্তু আঙ্গুলের চাপ দিয়ে অনেক কিছু লেখা যায়। তা উনি করলেন কি, একটা আঙ্গুল দিয়ে বড় একটা দাগ দিলেন, একটা রেখা টানলেন। এখানে মন্ত্রীদেরকে বললেন, তোমরা এই রেখাটাকে না কেটে, না মুছে ছোট করো, না কেটে। এখন সবাই অবাক হয়ে গেছে, এটাকে না কেটে না মুছে ছোট করব কিভাবে? তখন উনি করলেন কি, যে রেখাটা টেনেছেন ওই রেখার পাশে দুদিক থেকে লম্বা করে, সামনেও লম্বা, পিছনেও, ওটার থেকে আরও 2 ফিট লম্বা একটা রেখা টেনে দিলেন। বললেন যে এই দেখো, এখন এই রেখাটা, আগের রেখাটা ছোট হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেলেন। এই কথা দ্বারা তিনি বুঝাতে চেয়েছিলেন যে কাউকে ছোট করতে হইলে কাটা সেরা লাগে না। নিজে যদি বড় হতে চাও, তাহলে আর একজনকে কেটে ছেড়ে খাটো করে নিজে বড় হওয়া যায় না। নিজের যোগ্যতা যদি বেশি অর্জন হয়, তাহলে তুমি বড় হয়ে যাবে, আর একজন খাটো হয়ে যাবে। মোমবাতির আগুন নিভানো লাগে না। একটা মোমবাতির কাছে একটা হেডলাইট ছিল এক সময়, ওগুলো জ্বালাইলে আর মোমবাতির আলো থাকে না। তা আমাদের দেশে এই যে আমরা, বিশেষ করে আমি কালকের লাইভেও বলেছি, হুজুরদের ভিতরে এই সংস্কৃতিটা বেশি। একজনে আরেকজনকে কাফের বলবে, বেঈমান বলবে, মুশরিক বলবে, ওয়াহাবি বলবে, নানান রকম ইহুদি নাসারা বলবে, নানান ধরনের কথা বলে খাটো করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে জামাত শিবিরকে বিভিন্ন, বিশেষ করে ওলামারাই, ঘরের ঘরের বেড়ার বাত নিজ বাড়ির ইঁদুরেই কাটে,
এক হুজুরে আর এক হুজুরের 12টা বাজায়। সারাদিন দেখবেন যে বিভিন্ন ধরনের হুজুররা জামাতের বিরুদ্ধে পূর্বাকাণ্ডা বিষোদ্গার চালিয়ে যাচ্ছে, অথচ এই হুজুরেরাই আল গিবাতু আসাদ্দু মিনাল জেনা এই হাদিস মানুষকে শুনিয়ে থাকে। তারপরে শুধু তাদের মধ্যেই সীমিত নয়, বর্তমানে দেখছি যে একটা অত্যন্ত জনপ্রিয় দল, রাজনৈতিক দল বিএনপি। বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল, এর পরবর্তীতে ক্ষমতায় যাবে কি যাবে না সেটা রায় জনগণ দিবে। কিন্তু এই দলের ভাবমূর্তি নষ্ট করছে কিছু অসাধু রাজনীতিবিদরা, চাঁদা তুলে চুরি ডাকাতি করে রাস্তা মাঠে ঘাটে তারা অনেক দিন যাবৎ ক্ষুধার্ত, এবং বিশেষ করে তাদের সংগঠনের নীতি নির্ধারকের মধ্যে কিছু নেতারা যে উল্টাপাল্টা কথাবার্তা বলে মনে হয় দলের ভাবমূর্তি নষ্ট করছেন। এর আগে সালাউদ্দিন সাহেব কিছু কথা বলেছেন, দুদু সাহেব কিছু কথা বলেছেন, পটল কথা বলেছেন, তারা এক ধরনের বয়কট হয়ে গেছে। এখন সেই মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, একজন অ্যাডভোকেট বিএনপির নেতা, তিনি উল্টাপাল্টা কথা বলে এইভাবে দলের ভাবমূর্তি করছেন। রুমিন ফারহানা একটার পরে একজন এইভাবে দলীয় ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতেছেন। এরপরে আবার সেই ফজলুর রহমানকে যেভাবে জুতা পেটা গালে গালে, এটাও একটু মানবতা পরিপন্থী। একজন ভদ্রলোককে এভাবে গালি দিয়া অপমান করা যায় না, অপমান করার আরও কৌশল আছে। তো এইভাবে অমানবিকভাবে বা সেই নির্লজ্জভাবে সেই পাষণ্ডের মতো জুতা পিটা করা, এগুলো ঠিক না, একটা মার্জিতভাবে করতে হবে। আপনারা একটা তথ্য নিশ্চয়ই জানেন, ভারতে মুদ্রা মানে হলো ওই যে মানে কাঁচা টাকা, যেটাকে কয়েন বলি, কয়েনের ব্যবহারটা খুব বেশি। এই কয়েনের ব্যবহারটা বেশি, কয়েনটা সাধারণত হারিয়ে যায়। বাংলাদেশেও 1 টাকার 2 টাকার 5 টাকার কয়েন আছে, মাঝে মাঝে কিছু পাওয়া যায় 1 টাকা 2 টাকা 5 টাকা। এগুলো আসলে হারিয়ে যায় মানি ব্যাগে বা পকেটে রাখলে, আমি সাথে সাথেই ভিক্ষুকদেরকে দিয়ে দিই। এই ভারতে এই কয়েনের ব্যবহারের প্রতিবাদটা কিভাবে করা হয়েছে, রাস্তাঘাটে এক জায়গায় সবাই কয়েনের স্তূপ করেছে, হাজারে হাজারে লক্ষ লক্ষ টাকার কয়েন এক জায়গায় জড়ো করেছে। এইভাবে কয়েন বিরোধী কয়েনের প্রতিবাদ করেছে। এখন তারা যদি ওই কয়েনের স্রষ্টা কয়েন সরকারকে জুতা মারত, গলায় জুতা দিত, এইটা তো অভদ্রভাবে হইতো। তা আমার মনে হয় যে এই যে অভদ্রভাবে অমকের গালে গালে জুতা মারো, তালে তালে, এই জাতীয় ভাষা ব্যবহার না করে অন্যভাবে প্রতিবাদ করা যায়। আর আমরা যারা সচেতন নীতি নির্ধারক, তাদেরও একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। কোন কথা বললে আমার প্রেস্টিজ মান সম্মান টিকিয়ে রাখতে পারবো, সেভাবে কথা বলতে হবে। আপনারা লক্ষ্য করেছেন, আমি নাম উল্লেখ করব না, বাংলাদেশের অত্যন্ত একটি সম্পদ, মূল্যবান সম্পদ, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তার ব্যাপারে পারিবারিকভাবে একটা অশ্লীল মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন। তা আমি এখানে আর একটু প্রতিবাদ করতে চাই, যেই মেয়েটা এই জাতীয় কথা বলে সেই মেয়েটার একটা মুদ্রা দোষ হয়ে গেছে। ও লাইফে এসে যেখানে সেখানে তুষার মুষার নানান জনের ব্যাপারে বলে আমাকে ধর্ষণ করেছে, বলার ভিতরে কোনো নির্লজ্জ ভাব। আসলে যদি কোনো মেয়ের সাথে এরকম অশ্লীল আচরণ কেউ করে, তা আমার জীবনে আমি দেখেছি গ্রামের ছোট পরিবারের মেয়েরা অনেক সময় সুইসাইড করে এবং তারা এটাকে লজ্জাবোধ করে। আর যদি কখনো কোথাও প্রকাশ করতে চায়, তাহলে মুখ চুপ ঢেকে তারপরে বলে যে আমার সাথে খারাপ ব্যবহার করছে, এর বেশি বলে না। আর ওই মেয়েটার নাম না হয় আমি না বললাম, সবাই বুঝতে পারছেন।
ওই মেয়েটা সারা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। এরকম অনেক নামি দামি লোকের ব্যাপারে এসে বলে, ওটা ওর একটা ব্যবসা, এসে বলে আমাকে ধর্ষণ করেছে। তা আমিও এই আজকের এই ভিডিওর মাধ্যমে এইটারও একটা প্রতিবাদ চাই। আমি দেশের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।